তো ভয় ধরিয়ে দিয়েছেন, এখন ভাই না দাদা না বাবা ডাকতেছে। ওরা নিজেরাই বলেছিল যে ভিসা দেব না চিকিৎসার জন্যে। না, তোদের দেশে আর না যাওয়ার কোনো দরকার নেই। আমরা যারা দায়িত্বে আছি দেশের, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে দরকার হয় 2 টাকা করে আপনি তোলেন, প্রত্যেকের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন, করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল তৈরি করেন, যেভাবেই হোক। দরকার হয় তুরস্কের কাছে, পাকিস্তানের কাছে, চীনের কাছে আপনি ধার নেন, কিছু ঋণ নিয়ে ধার নিয়ে এই 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ওরা না খেয়ে মরবে। ওদের আলু ওদের পেঁয়াজ আজ পয়সে পয়সে নষ্ট হচ্ছে। আমাদের মনে হয় এখন ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক যে বিষয়গুলো সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে, এদের সাথে আঞ্জাম বেশি দেওয়া দরকার। এরা যেহেতু আল্লাহর ঘর ভেঙে ফেলে, এদের সাথে কোনো সম্পর্ক আমাদের আর নেই। কথা বলেন না কেন? ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলবেন আপনি মানুষ, আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন, সেও আপনাকে গালি দেবে। আমরা জালেমদের এই পরিণতি দেখে শিক্ষা নিতে পারবো না কোরআনের আইন থেকে, যে আগামীতে আমরা যারা আসবো, কে আসবেন আমরা জানি না, আল্লাহ যাকে দেয় সে আসবে। কিন্তু সে যদি জালেম হয়, তাদের বাড়ি ঘর 5 বছর পরে কিন্তু উজাড় গৃহ হয়ে যাবে, পরিত্যক্ত হয়ে যাবে। কারণ যেখানে জুলুম করা হয় ওই জায়গাটা আল্লাহ পুরা একেবারে অভিশপ্ত করে দেয়। এর বাস্তব প্রমাণ এই জালেমদের বাড়িগুলো। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আমরা কোরআনে কারিমের সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি। এখানে 7টা বিষয় আছে। আমরা কোরআন থেকে কথা বলার জন্য যেহেতু বসেছি, আপনারা শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। এখন কত কিছু এর আগে বলা লাগে, যে শানে নজরুল আছে, ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সূরার তেলাওয়াত আমরা করলাম, তাফসীর করার জন্য যে নিয়ম নীতিগুলো বলতে হয় সময়ের অভাবে সব বাদ দিয়ে আমরা সরাসরি যাচ্ছি ব্যাখ্যায়। আল্লাহ পাক বলেন, কাতিলু, লড়াই করো। কে বলছেন? ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়। একেবারে কাঁটা কাঁটা কথা, কোনো ভেতরে কোনো প্যাঁচ গোছ নেই। আল্লাহ বলেন লড়াই করো আল্লাহর রাস্তায়। এই আয়াত শুনেই মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারির পক্ষে। কোরআনে কারিমে সূরা আনফালের ভেতরে আছে, নবীজিকে আল্লাহ জানিয়েছেন। সূরা আনফালের এটা 17 নম্বর আয়াত সম্ভবত। রব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। হে নবী, আপনি তাদেরকে হত্যা করেননি, হত্যা করেছি আমি আল্লাহ নিজে তাদেরকে। এটা যখন নবীজি নিজে হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন, ওই সময় বিশ্ব নবীকে আল্লাহ বলেছিলেন শুধু একটু বালি হাতে নেন, সামনের দিকে ফিকে মারেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে, বাকি যা করা লাগে আমি আল্লাহর কুদরত করবে। নবীজি তো সামনের দিকে বালি মেরেছিলেন, কয়েকটা কাফেরের গায়ে লাগার কথা ছিল তাদের চোখে মুখে, কিন্তু চারিদিকে যারা দাঁড়িয়ে আছে 42 জন, এদের চোখে মুখে নাকে গেল কি করে? রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়েছেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন, এতটুকুই আপনার কাজ শেষ, বাকি যা করার আপনি কিছুই করেননি। ওইটা আমার জিবরাইল সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নেয়, প্রত্যেকটা কাফেরের চোখে মুখের ভেতরে এটা দিয়ে দেয়। ওরা হাত ডলতে থাকে, চোখ ডলতে থাকে, মাঝখান থেকে আপনাকে আমি আল্লাহ বের করে দেই। এই ঘটনার ভেতরে যত মানুষকে আমরা হত্যা হতে দেখেছি, মরে যেতে দেখেছি, এই মানুষগুলোকে নবীজি একটাও মারেন নাই, প্রত্যেককে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন নিজে। ফালাম তাকতুলুহুম, আপনি একটাও মারেননি।
ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে। এই শব্দটা শুনলে অনেকে আজ খারাপ মনে করে, ইসলাম তাহলে মারামারি কাটাকাটি হত্যা। আরে ভাই, ইসলামের নিয়মগুলো আল্লাহ বুঝে শুনেই দিয়েছেন। কারণ মানুষের যা চরিত্র, এই যে 4 জন মানুষকে ছাত্রলীগ যদি সত্যিই মেরে ফেলে, এখনো তো তদন্ত হয়নি, যেহেতু বলতেছে সাতপন্থী যারা, তারা যে ছাত্রলীগকে ভাড়া করে আমাদেরকে জবাই করা হয়েছে, এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায়, এই খুনিদেরকে আপনি শুধু ওয়াজ করে জীবন অবিরত রাখতে পারবেন না। এদেরকে যদি থামাতে হয়, আমার মনে হয় এদেরকেও ঠিক ওইভাবেই জবাই করা লাগবে। ওরা 4 জন মেরেছে, ওদের 8 জনকে জবাই করে দেন জনসম্মুখে, দেখবেন এমনি টাইট হয়ে যাবে। কারণ এমনিতে ওরা নিষিদ্ধ। এখন কথা বলছেন, এখন ওরা নিষিদ্ধ না, রাস্তাঘাটে পেলে কিন্তু মানুষ পিটাবে। এখন চরমপন্থা বেছে নিয়েছে, করেন। বিশ্ব মিডিয়ায় কিন্তু এগুলো ফোকাস হচ্ছে। 4 জন মেরেছেন তো 40 জনের খেসারত দেওয়া লাগবে। এতদিন এই মিথ্যাটাই ইসলামপন্থীদের উপর দিয়ে চালাতেন যে এরা জঙ্গিবাদ, এরা জঙ্গি। এই নাটকটা এখন আল্লাহ ঘুরিয়ে আপনাদের উপরে খাটাবে। বলেন, র্যাবের ডিসি এখন চিনি নতুন দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পেয়ে প্রথম দিন ঘোষণা দিয়েছে বাংলাদেশে জঙ্গি যা ছিল সবগুলো নাটক। আমি তো এই 3 বছর যতগুলো মানুষের সাথে মিশেছি জেলখানায়, জঙ্গিদের ভেতরে মাঝে মাঝে আমার নিয়ে যেত। কিসের জঙ্গি? ওরা ছাত্র শিবিরের সদস্য ধরে নিয়ে এসে বলছে যে জঙ্গি। এখন নেন ঠেলা, একটা নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে দিয়েছিলেন, আমা ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 113 নম্বর আয়াত। কোন মানুষ যদি নিজে অন্যায় করে আর অন্যায়টা নিরপরাধ একটা মানুষের উপরে চাপিয়ে তাকে কালার করে দেয়, বিপদে ফেলে দেয়, আল্লাহ পাক বলেন ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। ওরা যে আজ প্রকাশ্য পাপের বোঝা, ওরা যে খুনি, ওরা যে গণহত্যাকারী, সারা দুনিয়া এখন জানতেছে। এই মিথ্যা তহমতটা আমাদের উপরে এতদিন দিয়ে চালিয়েছে। আমার নামেও জঙ্গি মামলা দিয়ে 3 বছর আটকিয়ে রাখলো। এখন নেন আপনার নামে, এখন আসলটা চলছে। কথা বলেন না কেন? এই জন্য ইসলামের ঔষধগুলো আল্লাহ বানিয়েছে ঠিক ওই কায়দায়, যেখানে যেরকম দরকার ঔষধ ওখানে ওই রকম পাওয়ারফুল দেওয়া লাগে। এখানে আমি 100 পাওয়ার ঔষধ লাগবে, 10 পাওয়ারে দিলে হবে? সুতরাং হত্যার পক্ষে আল্লাহ না, কিন্তু বাস্তবতা ঠিক রাখতে হলে মাঝে মাঝে এরকম ঔষধ দেওয়া লাগে। আমার মনে হয় বাংলাদেশ এখন শান্ত করার জন্য যারা এই 4 জন তাবলিগ জামাতের মানুষকে হত্যা করলো, এদের খুঁজে ওইভাবেই জবাই করা দরকার। কারণ আল্লাহ তো আর হত্যার বিপক্ষে না, আইন দিয়েছে এই সংশোধনের জন্য। আর আমরা চাচ্ছি এ দেশটা সংশোধন হোক নাকি? যে 9টা বিষয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের এইটাও ছিল যে আমরা সংস্কার চাই, আমরা সংশোধন চাই। সংশোধনে তো করতে চাচ্ছি, আপনি যা করেছেন উল্টিয়ে ওইটা যদি আপনার পক্ষে বিপক্ষে কাজে লাগানো যায়, ঠিক আপনি টাইট হয়ে যাবেন। আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি এই 4টা মানুষ হত্যার বিচার করা হোক, খুব তাড়াতাড়ি। এক কথা বলে না কেন? সে যাকেই মেরেছেন মানুষ তো সে, কেন আপনি তাকে হত্যা করবেন ঘুমন্ত মানুষকে? খুব তাড়াতাড়ি এদেরকে আইনের আওতায় এনে যেভাবে ওরা জবাই করেছে বাইতুল মোকাররমের সামনে নিয়ে, ঠিক ওদেরকে ওইভাবে জবাই করেন। সারা দেশ এই অবৈধ হত্যা বন্ধ হয়ে যাবে। এইটা আজ করা হয়নি, এই কারণেই 53 বছর কোন খুনের বিচার আমরা পাইনি। বিনা কারণে আল্লামা সাঈদীকে আপনি ঔষধ দিয়ে মেরে ফেললেন। লোকটাকে নিয়ে গেলেন, বললেন যে চিকিৎসা করা হবে, ও তো আনন্দে বের হচ্ছিল। তা আপনি ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আপনার খুনি। রিমান্ডে আমারে যখন জিজ্ঞাসা করছে, আপনি স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এক প্রধানমন্ত্রী আছে খুনি, কেন বললেন? হ্যাঁ, দুনিয়াতে তো 257টা রাষ্ট্র, পৃথিবীর কোন কোন প্রধানমন্ত্রী আছে খুনি। কোন প্রধানমন্ত্রী খুনি আমরা জানি না? আপনি তো জানেননি, আমার জিজ্ঞাসা করতেন। মানে আমি যাই বলেছি, ভাই আমি তো এই দেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করিনি যে উনি খুনি। না, কোন দেশের প্রধানমন্ত্রী খুনি আমরা জানি। এই জন্য এখানে
শাব্দিক অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি কাটাকাটি এ হত্যার পক্ষে না, আল্লাহ হত্যার পক্ষে না। আল্লাহ তাআলা হত্যা করার জন্য বলেছেন, দুনিয়া শান্ত রাখার জন্য। অফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই কিসাসের ভেতরে মানুষের জীবন লুকিয়ে আছে। এটা যদি সত্যি আজ কায়েম না হয়, এ ৫৪ বছর না ১৫৪ বছর পার হয়ে যাবে, দেশের এই অবৈধ হত্যা বন্ধ করা সম্ভব না। যেন আমরা চাই এই আইনটা তাড়াতাড়ি করে পাশ করেন, যেহেতু দেশের সংবিধান এখন সংস্কার চলছে। ৯৬% মুসলমান এই দেশে, কত বলেন না কেন? আমরা তো চাই ৪% যারা অন্য জাতির আছে তারাও চাচ্ছে যে শান্তি চাই। তো শান্তি চাইলে এর উপরে আর শান্তি দেওয়ার কিছু নেই। ৭৭টা আয়াত দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নাম তার সংবিধান, সূরা ফুরকান। নাম কি? ৭৭টা আয়াত আছে, ৭৩টা ধারা আছে। আমরা তাফসীর পড়ে, কোরআন হাদিস পড়ে বাস্তবতায় যা দেখেছি, এই ৭৩টা ধারা দিয়ে বাংলাদেশের যে সংবিধান এখন সংস্কার চলছে, আমাদের আওয়াজ যদি সবার ওঠেছে আমরা এই ৭৩টা ধারা চাই। আর এই ধারাগুলো দিয়ে যদি বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়, এই দেশটা ৪১ সাল টার্গেট দেওয়ার দরকার নেই। এই বাংলাদেশ ৪১ দিনে একটা মিনি জান্নাত হয়ে যাবে। এমন এমন বিধান আল্লাহ ওই ৭৩টা ধারার ভেতরে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সংস্কার যখন চলছে, এই সংস্কার আমরা চাই কিনা বলেন বলেন। এজন্য অবৈধ হত্যা বন্ধ করার জন্য আল্লাহ এই আদেশটা দিয়েছেন, অকাতিলু, তোমরা লড়াই করো, কতল করো। আল্লাহ কিন্তু একেবারে শব্দটা খুব কঠিন দিয়েছেন, কারণ দুনিয়া শান্ত করা দরকার। আর এখন আমার মনে হয় এটা আরো বেশি দরকার। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে কোনো মানুষ যেন এখানে বিশৃঙ্খলা তৈরি না করে। সুতরাং এইটা যারা করছেন তাদের বিরুদ্ধে এখন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ইমানের দাবি। এইটা তাহলে কতল করা লাগবে, মারামারি করা লাগবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ। এই রাস্তাটাই আল্লাহর। নামাজ এটা আল্লাহর রাস্তা, রোজা আল্লাহর রাস্তা, হজ আল্লাহর রাস্তা। আমি পড়া কোরআনে পাইনি, আপনি পাইলে কোনো আয়াত বলেন। নামাজ পড়লেই এইটা ইসলাম, রোজা রাখলে এইটা ইসলাম, এইটাই আল্লাহর পথ। এখন প্রশ্ন আসতে পারে না যে আমরা যে লড়াই করব, সংগ্রাম করব আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কোনটা? অধিকাংশ মানুষ যারা আছে এরা বলে আল্লাহর রাস্তা মানে নামাজ, আল্লাহর রাস্তা মানে রোজা রাখা, আল্লাহর রাস্তা মানে জিকির করা। না, পুরা কোরআনে এই সমস্ত নামে কোনো জায়গায় ফি সাবিলিল্লাহ নেই। আল্লাহর রাস্তা মানে হয় ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহ এইটাই চায় যে আমার রাস্তায় জিহাদ হবে, আমার রাস্তায় কতল হবে, এইটাই আমার রাস্তা। এটা যদি আজ আমরা 18 কোটি মানুষ বুঝে ফেলতাম, পাশে যারা শত্রুতা করছে আশপাশের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এরা ভয়ে থাকতো সবচাইতে বেশি। আমি ওদের যত প্রদেশ ঘুরেছি, ওদের ভেতরে সবচাইতে বেশি ভয় মরণের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ বলেন, হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে সবচাইতে বেশি জীবনকে ভালোবাসে মুশরিকরা। কারা? ওদেরকে একটু ভয় ধরিয়ে দিয়েছেন, এখন ভাই না দাদা না বাবা ডাকতেছে। ওরা নিজেরাই বলেছিল যে ভিসা দেব না চিকিৎসার জন্যে। না, তোদের দেশে আর না যাওয়ার কোনো দরকার নেই। আমরা যারা দায়িত্বে আছি এ দেশের, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশে দরকার হয় 2 টাকা করে আপনি তোলেন, প্রত্যেকের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন, করে 8টা বিভাগে আন্তর্জাতিক মানের 8টা হাসপাতাল তৈরি করেন। যেভাবেই হোক, দরকার হয় তুরস্কের কাছে, পাকিস্তানের কাছে, চীনের কাছে আপনি ধার নেন, কিছু ঋণ নিয়ে ধার নিয়ে এই 8টা বিভাগে 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন। ওরা না খেয়ে মরবে। ওদের আলু, ওদের পেঁয়াজ আজ পয়সে পয়সে নষ্ট হচ্ছে। আমাদের মনে হয় এখন ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক যে বিষয়গুলো সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে, এদের সাথে আঞ্জাম বেশি দেওয়া দরকার। এরা যেহেতু আল্লাহর ঘর ভেঙে ফেলে, এদের সাথে কোনো সম্পর্ক আমাদের আর নেই। কথা বলেন না কেন? ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলবেন আপনি মানুষ। আপনি হিন্দুকে জিজ্ঞাসা করেন, সেও আপনাকে গালি দেবে। আজকেও পঞ্চগড়ের এই কি রাধা রানী কি যেন নাম, গালি দিচ্ছিল মোদিকে।
তো মানুষ না কেউ একটা জানোয়ার। আপনার নিজের ধর্মের লোক আপনাকে মানুষ বলে জানে না, কারণ আপনি আল্লাহর ঘর মসজিদে হাত দিয়েছেন। পৃথিবীর প্রত্যেকটি ধর্ম, কোনো ধর্ম খারাপ কথা বলে না, কথা বলেন না কেন? আর আমাদের তো একেবারে শান্তির ধর্ম। এ ধর্মের উপরে দুনিয়ায় কোনো ধর্ম নেই, এটা প্রমাণ হয়ে গেছে। গত কয়েকদিন আগে আমি যশোরের এক অধ্যাপক, অনেক বিসিএস ক্যাডার, হিন্দু, ওনারে বলেছিলাম আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই স্যার, আমি আপনাকে জোরাজোরি করব না, আপনাকে ইসলাম গ্রহণ করতেও আমি আহ্বান জানাবো না, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে পড়েন। 3 মাস সময় দিলাম, যেহেতু জ্ঞানী মানুষ তো, বিসিএস ক্যাডার তো এমনি হয়নি। 3 মাস পরে দেখলাম উনি নিজেই মুসলমান হয়ে গেছে। শান্তির ধর্ম এইটাই, যদি একটু আপনার বিবেকটা কাজে লাগান। এই জন্য আল্লাহর রাস্তা শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ নয়, শুধু দান সাদকা নয়, শুধু জিকির আজকার নয়। আল্লাহর রাস্তা হচ্ছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পৃথিবীতে ইসলাম পরিপূর্ণ, এটা আল্লাহর রাস্তা। এর ভেতরে যদি নামাজ থাকে, এর ভেতরে আকিমুদ্দিনও থাকবে। এক কথা বলেন না কেন? এই যে আমার বাড়ি মনে করেন, এটা, এই বাড়িটা আমার, এখানে আমি 5 তলা বিল্ডিং এর মালিক, সবগুলো ভাড়া দিয়ে দিয়েছি। আমার বউ ছেলে মেয়ে একতলায় থাকে। এখন যদি শাহাবুদ্দিন সাহেব এসে বলে এখানে বাড়ি ঘর জারি হোক, এখানে নিয়ম নীতি আমার চলবে, এমনকি আপনার বউ ছেলে মেয়ে আমার কথায় উঠবে বসবে। উনি যত বড় লোক হোক, ওনার কথা মানার টাইম আছে আমার? কথা বলে না কেন? বাস্তবতা এইটা। একটা ঘরের মালিক আমি, উনি বাইরের লোক এসে আমার কথা, ওনার কথা শোনার মতো টাইম আমার নেই, তাও বড় মানুষ। আল্লাহ বলেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু, এ জমিন আমার, এখানে আইনও চলবে আমার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানিয়েছি আমি, এখানে বিধান দেওয়ার মালিককে। তো সেইটা বাদ দিয়ে যদি দুনিয়ার কারো বিধান এখানে চালু করার চেষ্টা করেন, আল্লাহ মেনে নেবে? এই জন্যই তো আল্লাহ মানে না। এই জন্য আমাদের উচিত হবে, আমার ঘরে যেমন শাহাবুদ্দিন সাহেবের বিধান নিয়ম নীতি চলে না, আল্লাহর এই দুনিয়া, এই জমিনে আল্লাহ বাদে কোনো মানুষের তৈরি করা আইন চলবে না। এটা অনেকে দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যান, না, এইটাই আসল কাজ। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, এইটার জন্য যদি কতল করা লাগে, মারামারি করা লাগে, মিছিল মিটিং করা লাগে, দল করা লাগে, যদি রায় দেওয়া লাগে, সব আমি এইটার জন্য করব। কিন্তু পরের শব্দে আল্লাহ দিয়েছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু। কিন্তু সাবধান এই কাজ করতে, যে তোমরা সীমা লঙ্ঘন করবা না। কি করবা না? এই বিষয়টা সামনে নিয়ে আসা লাগবে আমাদের। আর এইটার সামনে আছে, এই জন্য আমি কোরআন হাত দিয়ে বলছি, জামাত শিবির আর জামাত ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টার ভেতরে এইটা আছে। এরা সীমা লঙ্ঘন করে না, এই কারণে আল্লাহ এদের কাজ উপরে তুলে দিচ্ছে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছে, সীমা লঙ্ঘন বন্ধ করেন ভাই। নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জায়গায় সীমা লঙ্ঘন বন্ধ করেন, আপনাকেও আল্লাহ পরিচিত করে দেবে, আপনাকেও আল্লাহ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। আল্লাহ যদি ভালো না বাসে, দুনিয়ার মানুষের ভেতরে ভালোবাসা পয়দা হবে? এই জন্য জোর করে যারা ছিল, মানুষও পছন্দ করে নাই, আল্লাহও পছন্দ করে না। যেন আমরা যেন অনেকে আবার জোর করার চেষ্টায় আছেন, আপনি থামবেন। মানে কিন্তু চোখ শুধু দেখলেই বুঝি যে বাস্তবতা কি। না, অনেকে এখনো পর্যন্ত লেগে আছেন যে আমরা যেভাবেই হোক যাবো। আপনি কি করবেন? সে জোর করেছে, কি হয় দেখলেন না? জোর করেছে হয়তো টিকে থাকা যায়, কিন্তু বিদায় নেওয়ার সময় কুকুরের চাইতেও লাঞ্ছিত হয়ে আল্লাহ বিদায় দেয়। এইটাই কোরআনের কথা। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন খাপের খাপ পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তাকে দেয়। এই দুনিয়াতে বহু মানুষ জোর করে টিকে থাকার চেষ্টা যারা চালিয়েছে, তাদেরকে আল্লাহ জাতির সামনে ঘৃণিত, নিন্দিত এগুলো বানিয়ে দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের নাম শোনেননি? এও জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে একদিন বলছে, বাদশাহ আপনার জন্য বাইরে আমরা যেতে পারি না, আপনাকে তো গালি দেয়, আমাদেরকেও গালি দেয়। এই 15.5 বছরে তাই হয়নি? এক কথা বলেন না কেন?
ও বলছে আমারে গালি দেয় কে আমি দেখবো। রাস্তায় গেছে ছদ্মবেশ নিয়ে, গ্রাম্য এক লোকের সাথে দেখা। ওই বেটা বাচ্চা হাজ্জাজ বিন ইউসুফ, লোকটা কেমন? ওই ও তো জালেম, ও জালেম, ও জালেমের বাচ্চা জালেম। যেই বারবার সালেম বলে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলছে বেটা আমারে চেনো? না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও মনে মনে ভাবে আল্লাহ আমার তো আজকে মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন? না তো, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে প্রথম দিন, তার মানে আর একদিন হবে। পাগল, ওই দিন পাগল বইলে বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা এই 15.5 বছরে পাগল বইলেই বেঁচেছিলাম। এক কথা বলছে, জোর করে থাকা যায় না ভাই। এখনো যারা এ ধান্দায় আছেন যে থাকবো যা হয় হবে, কিচ্ছু পারবেন না। কারণ সে সিস্টেম এখন পাল্টিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার আবার আসতেছে। কি আপনি দেখেননি কালকের পেপার? আবার ঘুরে আসতেছে। আগামীতে কেউ যেন 5 বছর জুলুম করে আবার টিকে থাকবে, ভয়ে ভয়ে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে তিনি পছন্দ করেন না। তার ভেতরে প্রথম নম্বরে যারা সীমা লঙ্ঘন দুনিয়ায় করে, সেই জান্নাত থেকে শুরু হয়েছে। সীমা লঙ্ঘন করলে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছে। আমাদের আদি পিতা মাতা সীমা লঙ্ঘন করেছিল, গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, গিয়েছিল, সীমা লঙ্ঘন, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে শাস্তি দিচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালাম এমনিতে রাগী নবী ছিলেন। একদিন ডাক দিয়ে বলছে বাবা, রুহের মানে ওই যে মেরাজে যাওয়ার সময় 2 নবীকে কথোপকথন করেছিল। কয়েকটা বর্ণনা তাফসিরে আছে, এই বর্ণনাটাই সঠিক। ডাক দিয়ে বলছে আব্বাসান, আপনি কোন কারণে এই গন্ধম গাছের কাছে মাকে নিয়ে গেলেন আর ফল খেলেন? যদি ফল না খেতেন তাহলে তো আর এই দুনিয়ার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আমাদের আশা লাগতো না, এই ঝামেলার দুনিয়ায়। ফেরাউন আমাকে খালি তাড়িয়ে নিয়ে বেড়ায়। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন বেটা যদি ফল না খাতাম তো তোমরাও তো হইতে না। আমি ফল খেয়েছিলাম, অন্তত তোমরা দুনিয়ায় এসেছো, আবার কাজকর্ম করো, এরপরে আবার যে আমাদের আসল বাড়ি ওই বাড়ি ফেরত যাবে। কিন্তু আমাদের সীমা লঙ্ঘন যদি দুনিয়ায় আসার পরও আবার হয়, ওই যে বাড়ি থেকে আসলাম ওই বাড়ি আর ফেরত যাওয়া হবে না, আর একটা বাড়ি আছে জেলখানা। সুতরাং ওই বাড়িতে যেন আমাদের যাওয়া না লাগে। জেলখানা দুনিয়ারটাই যেরকম দেখলাম, আল্লাহটা না জানি কত কঠিন। আল্লাহটা কঠিন হবে না? আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নাম বানিয়েছি মরবেও না বাঁচবেও না। এজন্য প্রথম নম্বরে আল্লাহর ঘৃণিত বান্দা তারা যারা সীমা লঙ্ঘন করে। আজকে থেকে কোনো কাজে যেন আমরা সীমা লঙ্ঘন না করি। আল্লাহ আমাদের তৌফিক দিন এই আমলটা করার, বলেন আমিন। আমরা যারা জেনা ব্যভিচারে আছি, প্রশ্ন আসতে পারে জেনা ব্যভিচার আমার জীবনে নেই। হ্যাঁ আমি জানি, কিন্তু আপনার চোখের জেনা, আপনার মুখের জেনা, আপনার হাতের জেনা, পায়ের জেনা, কলবের জেনা, এগুলো হচ্ছে। এই দেশটাতে এখনো যেহেতু ইসলামী পর্দা কায়েম হয়নি, এই জন্য হচ্ছে। কি 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন, যদি মেনে চলতে পারেন, আমি সহ প্রত্যেকেই, সে যেই বয়সেরই আছেন, প্রত্যেকেই যদি এই 2টা ঔষধ মেনে চলতে পারি আল্লাহর দেওয়া, তাহলে জেনা থেকে বেঁচে থাকা যাবে। 15 দিন মাত্র আমল করেন। আজ যারা পরকীয়া প্রেমী আছেন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন করেন, এইটাও বন্ধ হয়ে যাবে। নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইন করে, নিজের স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যারা লাইনে আছে, এমনি না, এটা কারণ আছে। কারণ স্বামীর কাছ থেকে স্ত্রীর কাছ থেকে ওই রেসপন্স পায় না, তখনও বাধ্য হয়ে আলাদা রাস্তায় যায়। অথচ নিজের স্ত্রী বাদ দিয়ে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মহিলা কামনা করাই জায়েজ নেই, করাই জায়েজ নেই। সেখানে আমরা পরকীয়া প্রেমে অনেকে আসক্ত, এখানে মনে হয় নেই। কারা কারা করছেন হাত তোলেন তো। না, এ জেলায় থাকে, এ জেলায় সব আল্লাহর ওলি বাস করে, জেলায় নেই, অন্য জেলায় থাকতে পারে, এই জন্য বলছি। যারা নিজের স্ত্রীর প্রতি আজ আকর্ষণ হয় না, অন্যকে দেখলেই ভালো লাগে, তাদের জন্য বলছি 15 দিন আমল করবেন। এটা সূরা নূর 30 নম্বর আয়াত।
অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, এ মুমিন পুরুষেরা, পরনারী দেখলেই তোমরা চক্ষু নিম্নগামী করবা। কে বলছেন? বলেন বলেন। এটা প্রথম ঔষধ। শুধু 14 জন পুরুষ মানুষ, 14 জন পুরুষ মহিলা বাদ দিয়ে, 14 জন মহিলা বাদ দিয়ে যদি আপনি দুনিয়ায় যত মহিলা আছে এই মহিলাগুলোর দিকে তাকাতে গেলে অবশ্যই আপনাকে চক্ষু নিম্নগামী করে ফেলা লাগবে। এই যে রাস্তাঘাটে হাঁটতেছে, ওই 14 জন মহিলার ভেতরে বা 14 জন পুরুষের ভেতরে যদি ওটা না পড়ে, আমি মিলিয়েছিলাম তাফসির থেকে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসিরের ভেতরে জানিয়েছে, হে নবী, 14 জন মহিলা সম্পর্কে আপনি তাদেরকে জানান। নিজের মা, নিজের বোন, নিজের মেয়ে, নিজের পুত্রবধূ, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম 14 জনের তালিকা সূরা নিসার ভেতরে আছে। যদি এই 14 জন পড়ে যায় সামনে, আপনি তাকাতে পারবেন, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে বাকি জায়গায় তাকানো যাবে না। কথা বুঝতেছেন? নিজের যুবতী মেয়ে যদি সামনে পড়ে, হাত দেখতে পারবেন তার মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, বাকি শরীর কিন্তু বাবার সামনে ঢেকে রাখা লাগবে। অনেকে আজ আধুনিক পরিবারে দেখি শুনি যে মেয়েরা বাবার সামনে হাফ প্যান্ট পরে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য অঘটনও ঘটে যায়। আল্লাহর প্রতিটি বিধানের ভেতরে শিক্ষা আছে, না নেই? এই জন্য আমরা সব কথা বলছি, এই 14 জন মহিলা বাদ দিয়ে যারাই সামনে পড়বে, মন যদিও চাই কন্ট্রোল করে চক্ষু নিম্নগামী করবে, আর লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। 15 দিন একটু কাজ করে দেখেন, দুনিয়ার কোনো মহিলার প্রতি আর আপনার আকর্ষণ যাবে না। তখন সব আকর্ষণ আপনার জায়েজ স্ত্রীর প্রতি যাবে। আল্লাহ আমি সহ যারা আসলাম এই ঔষধগুলো মেনে চলার তৌফিক দিন। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে এই আকাশ সংস্কৃতির কারণে। এগুলো সব এখন আমাদের কাছে আসে। এই জায়গায় যে কত কঠিন নিজেকে কন্ট্রোল করার, বিশেষ করে যুবক মানুষ যারা, আমি সহ যারাই আছি, আমাকে সহ আল্লাহ প্রত্যেককে যেন নিজের পক্ষ থেকে সাহায্য করে এই জেনা থেকে বাঁচার তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রব্বুল আলামিন, দেশটা তুমি স্বাধীন করে দিলে, এই দেশটাতে তোমার কোরআনের আইনও জারি করে দাও। তোমার বান্দা বান্দীদের মন দিল তোমার আইনের দিকে ঝুঁকিয়ে দাও। যারা চেষ্টা চালাচ্ছে এ দেশে কোরআনের আইন কায়েম করার জন্য, তাদের তুমি হামে ও নাসির হয়ে যাও। মা বোন যারা এসেছে আল্লাহ, মা বোনদেরকে ফাতিমার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। এদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। এই মাদ্রাসাটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, আল্লাহ এই মাদ্রাসার কারণেই তাকে তুমি মাফ করে দাও। তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। যত মানুষ এখানে লেখাপড়া করে এদের মেধা স্মৃতি খুলে দাও। এদের কোরআনের আয়াত পড়ার সওয়াবগুলো শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির কবরে পৌঁছিয়ে দাও। যারা এর সাথে জড়িত আছে, মাদ্রাসার মুহতামিম, অধ্যক্ষ, সভাপতি, সেক্রেটারি যারা আছে, মোতাওয়াল্লি, যারা সাহায্য করে নবীর এই ঘরকে, তুমিও তাদের সাহায্যকারী হয়ে যাও। আমি সহ যারা আমরা অসুস্থ আছি, প্রত্যেকেই শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যে ষড়যন্ত্র চলছে এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই অমানুষদের দ্বারা, আল্লাহ ওদের কপালে তো হেদায়েত নেই, তুমি বলে দিয়েছো আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের তুমি হেদায়েত দাও না, দেবেও না। সুতরাং এদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন, বিশ্বের মুসলমানদেরকে তুমি সব এক এবং নেক বানিয়ে দাও। আগামীর বাংলাদেশ কোরআনের হাতে আল্লাহ তুলে দাও। চর্ম চোখে যেন অন্তত দেখতে পারি এ দেশটা তোমার কোরআনের আইন দ্বারা চলছে। তখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। যখনই আজরাইল আসবে, একটা বারের জন্যও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।